নাওরার ঘুম ভাঙতেই সে বুঝতে পারে কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ধীরে ধীরে মাথা তুলে তাকিয়ে দেখে সে নওয়াফের বাহু বন্ধনে আবদ্ধ। তার সারা শরীরে এক শিহরণ বয়ে যায়। সেদিনও নওয়াফ তাকে এভাবেই জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। নাওরা কোনো শব্দ না করে আলগোসে নওয়াফের বাহু বন্ধন থেকে সরে যেতে নিলে নওয়াফের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই নওয়াফ তাকে ছেড়ে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। ছাড়ুন না। আরেকটু থাকো, আমার এখনো ঘুম ভাঙেনি। ঘুম না ভাঙলে কথা বলছেন কিভাবে? আমি তো স্বপ্নে আছি, যেমন স্বপ্নে এখন তোমার চুমু খাবো। বলেই হঠাৎই উঠে নাওরার ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমু দেয়। নাওরা কোনো রিয়াকশন দেওয়ার সুযোগই পায় না। চুমু দিয়ে নওয়াফ একটু সরতেই নাওরা আচমকা নওয়াফের বাহুতে একটা কিল দিয়ে বসে। অসভ্য বেটা। নওয়াফ নিজের বাহুতে হাত দিয়ে বলে, মারলে কেন? তোমার তো সাহস বেশি হয়ে গেছে দেখছি। টিচারের গায়ে হাত তুলছো তুমি? বেশ করেছি। আপনি টিচার হয়ে স্টুডেন্টের সাথে অভদ্রতা করছেন কেন? আমি আমার বউকে চুমু দিয়েছি। আমিও আমার জামাইকে মেরেছি, বেয়াদ্দপ মেয়ে। বলেই নওয়াফ তার ঘাড়ে একটা কামড় দিয়ে বসে। নাওরা নওয়াফের চুল খামচে ধরে সরিয়ে দেয়। তারপর ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে সে দ্রুত বিছানা থেকে নেমে পড়ে। আরেকবার কাছে আসলে খবর আছে বলে দিলাম, 100 বার আসবো। কি করবে তুমি? বলেই নওয়াফ উঠতে নিলে নাওরা উল্টো দৌড়ে ওয়াশরুমে চলে যায়। নওয়াফ নাওরাকে এভাবে দৌড়ে যেতে দেখে হেসে ফেলে। নাওরা আজ রাতে সাধারণ ভাত তরকারি রেঁধেছে। আগে ভাবতো তরকারি রান্না করা অনেক সহজ, শুধু সব সিদ্ধ হলেই তো হয়ে যায়। কিন্তু নিজে রান্না করতে গিয়ে বুঝতে পেরেছে কোনো কিছুই সহজ নয়। সব কেমন যেন আধা সিদ্ধ হয়ে গেছে। নাওরা একটা আলুর টুকরো মুখে দিয়ে দেখে ওইটাও কেমন যেন কসকস করছে। তাই মন খারাপ করে নওয়াফের কাছেই যায়। নওয়াফ তখন উপর হয়ে বিছানায় শুয়েছিল। নাওরা গিয়ে নওয়াফের হাত ধরে টানাটানি করতে থাকে। ও স্যার, উঠুন না, আমি জানি আপনি ঘুমাননি, উঠুন প্লিজ। নওয়াফ অলস ভঙ্গিতে বলে, কি সমস্যা? এভাবে টানাটানি করছো কেন? স্যার একটু আসুন না। কোথায় আসবো? রান্নাঘরে। আপনি কি সব সবজি আনছেন? একটাও ভালো না, সিদ্ধ তো হয়ই না। রান্না পারো না সেটা বলো, আমার বাজার করা দোষ দিচ্ছ কেন? দোষ আপনারই, আমি রান্না পারি, শুধু আপনার আনা সবজি ভালো না। নওয়াফ আড়মোড়া ভেঙে উঠে বসে। তারপর নাওরার দিকে তাকাতেই নাওরা ইনোসেন্ট ভঙ্গিতে তার দিকে তাকায়। নওয়াফ ফোঁস করে নিঃশ্বাস ফেলে রান্নাঘরে গিয়ে দেখে নাওরা তরকারিতে না দিয়েছে মশলা ঠিক, না দিয়েছে পানি ঠিকঠাক। নওয়াফ বিরক্ত হয়ে বলে, তোমার চেহারাটাই শুধু সুন্দর আছে, কিন্তু মুখের ভাষা আর কাজকর্ম একটাও ঠিক নেই। বলেই নিজেই রান্না করা শুরু করে। নাওরার মন খারাপ হয়ে যায়। সে রান্না পারে না এটা তো নওয়াফ জানেই, তাও তাকে এভাবে অপমান করলো। সে যে চেষ্টা করলো এটার কোনো দামই দিল না। তাই সে নিঃশব্দে নওয়াফের পেছন থেকে সরে গিয়ে পাশের রুমে গিয়ে বসে থাকে। নওয়াফ পিছু ঘুরে নাওরার সাথে কথা বলতে নিলে দেখে পেছনে নাওরা নেই। আপাতত নওয়াফ কিছু না বলে আগে রান্না শেষ করে। তারপর নিজের রুমে গিয়ে নাওরাকে না পেয়ে পাশের রুমে গিয়ে দেখে নাওরা চুপচাপ শুয়ে আছে। নওয়াফ মৃদু হেসে নাওরার পেছনে গিয়ে নাওরাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তবুও নাওরা কোনো নড়াচড়া করে না। তাই নওয়াফ তাকে জোর করে তার দিকে ফেরায়। নাওরা তবুও চোখ বন্ধ করে মুখ ফুলিয়ে থাকলে নওয়াফ হেসে তার গালে চুমু দেয়। তারপর একে একে কপালে গালে দিয়ে ঠোঁটে চুমু দিতে নিলে নাওরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সমস্যা কি আপনার? তোমার কি সমস্যা? সরুন, এখান থেকে দূরে যান, একদম কাছে আসবেন না। সব সময় খেলে অশুভধামি করার চেষ্টা করেন। নাওরা ভেবেছিল সে রাগ দেখালে হয়তো নওয়াফ রাগ ভাঙানোর চেষ্টা করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে নওয়াফ চুপচাপ উঠে চলে যায়। নাওরা হতবম্ব হয়ে যায়। সে কি একটু বেশি করে ফেললো নাকি? নওয়াফ নিশ্চয়ই রাগ করে চলে গিয়েছে। এখন তো সে পিছু পিছু যেতেও ভয় পাচ্ছে। নাওরা তো নওয়াফের রাগ দেখেছে। এখন যদি রেগে তাকে মারতে আসে, খালি ঘরে সে নিজেকে কিভাবে বাঁচাবে? পরে আবার ভাবতে থাকে, না, নওয়াফ তো ভালো ছেলে, কিছুই করবে না বোধহয়, বউ হয় সে। তাই সে ভয়ে ভয়ে নওয়াফের কাছে গিয়ে দেখে নওয়াফ ফোন হাতে নিয়ে বসে আছে। সে ধীরে ধীরে নওয়াফের কাছে গিয়ে বলে, স্যার ভালো আছেন? স্যার রাগ করেছেন? সরি স্যার, আর করব না। কি করবে না? আর ধাক্কা দিব না আপনাকে। কখন ধাক্কা দিয়েছ আমায়? ওই তখন কিস করতে গেলেন যে। কাজটা কি ঠিক করেছো? নাওরা মাথা নেড়ে জানায় সে ঠিক করেনি। তাই নওয়াফ মনে মনে দুষ্টু বুদ্ধি এনে বলে, তো যেই কাজটা আমায় করতে দাওনি সেটা এখন নিজে শেষ করো। আমি? তুমি করবে। না করলে হয় না? না, হবে না, দাও তাড়াতাড়ি। নওয়াফ যেভাবে গম্ভীর হয়ে কথা বলেছে তাকে দেখে মনে হচ্ছে সত্যি সে রেগে আছে, কিন্তু সত্যি তো সে আসলে মজা করছে নাওরার সাথে। সত্যি ভেবে সংকোচ নিয়ে এগিয়ে গিয়ে নওয়াফের গালে ঠোঁট ছোঁয়াতেই নওয়াফ উল্টো চেপে ধরে ঠোঁটে চুমু দেয়। তারপর নাওরাকে ধরে রেখে হেসে বলে, এখন ঠিক আছে। নিজে তো কাছে যেতে মানা করে এখন নিজেই কোলে বসে আছো। নাওরা এতক্ষণে বুঝতে পারে নওয়াফ এতক্ষণ মজা করছিল। তাই সে বলে, আবার অভিনয় করলেন? তুমিও তো বোকা হলে, আমার বোকা বউটা। এভাবে তাদের খুনসুটি চলতে থাকলে একসময় নওয়াফ বলে, নাওরা, আমি সত্যিই আমার চাচুকে খুঁজে বের করব, তারপর ওনার শাস্তির ব্যবস্থা করব। আমি কিন্তু একদম মিথ্যা বলছি না, আমি জানি আপনি আমার কথা রাখবেন। তাই তো আমি কোনো সংকোচ ছাড়াই আপনার সাথে এসেছি। আমিও মামাকে দেখাতে চাই আমার স্বামী নিজ থেকে আমার বাবা মায়ের খুনির শাস্তির ব্যবস্থা করেছে, সে কথা রেখেছে। আমায় বিশ্বাস করো নাওরা। নাওরা কিছুক্ষণ থেমে বলে,
বলে, হ্যাঁ করি, অনেক বিশ্বাস করি। কেন করো? তোমার সাথে তো আমার পরিচয় কিছু দিনের, জানি না কেন করি, কিন্তু আপনাকে দেখে আমার কখনোই বাজে লোক মনে হয়নি। কিন্তু নিজেই তো কথায় কথায় বলো আমি অসভ্যতামি করি তোমার সাথে। তা তো বউয়ের সাথে করেন, বিয়ের আগে তো অন্য কারোর সাথে কিছুই করেননি। শিওর হলে কিভাবে? ভার্সিটির আগে তো আমায় তুমি চিনতে না। না ওরা ভুরু কুচকে বলল, আগে থেকেই না আপনি আমায় ভালোবাসতেন? কি জানি, মিথ্যেও তো বলতে পারি। নাওরা উঠে দাঁড়িয়ে নওয়াফের দিকে আঙ্গুল দেখিয়ে বলে, যদি কখনো কিছু জানতে পারি না একবারে শেষ করে দিব আপনাকে। আমাকে তো এখনও চিনতে পারেননি, বুঝিয়ে দিব এই নাওরাকে। নওয়াফ হেসে বলে, আচ্ছা বসো, আগে একটা জিনিস দেখাই। কি দেখাবেন? আপনার কোনো প্রেমিকার ছবি? নওয়াফ ওর শয়তানি হাসি দিয়ে বলে, অবশ্যই, আমার বাচ্চা প্রেমিকার ছবি দেখাবো। নাওরা তো বেশি কৌতূহলী হয়ে যায়। নওয়াফ উঠে গিয়ে আলমারির এক বিশেষ জায়গা থেকে ছোট্ট একটা বক্স বের করে আনে। বক্সটা দেখে নাওরা বলে, বাবা, প্রেমিকার ছবি এত সুন্দর করে গুছিয়ে রেখেছেন, আবার এখন বউকে দেখাচ্ছেন। আগে খুলে তো দেখো। নাওরা মুখ ভেঙচি দিয়ে বক্সটা খুলে তাকে দেওয়া নওয়াফের সেই ঘড়িটা দেখতে পায়। ঘড়িটা হাতে নিয়ে বলে, আপনার তো সাহস কম না, প্রেমিকার বক্সে আমার ঘড়ি দিয়ে রেখেছেন। বলেই তাড়াতাড়ি করে ঘড়িটা পরে নেয়। তারপর বক্সটা হাতে নিয়ে ভেতরে ছোট্ট একটা জিনিস দেখতে পায়। হাতে নিয়ে দেখে ছোট্ট একটা ক্যামেরা। দেখেই সে চিনে ফেলে এটা তার বাবার দেওয়া সেই ক্যামেরাটা, যেটা সে হারিয়ে ফেলেছিল। নাওরা ক্যামেরাটা হাতে নিয়ে নওয়াফের দিকে তাকাতেই নওয়াফ বলে, চিনতে পেরেছো? তোমার বাবা দিয়েছিল না, ফেলে চলে গিয়েছিলে। তারপর থেকে এটা নিজের কাছেই রেখেছিলাম। ভেবেছিলাম তোমাকে কখনো খুঁজে পেলে এটা গিফট দেব, কিন্তু তার আগেই তো তোমাকে গিফট হিসেবে পেয়ে গেলাম। তাই আজ আমার বউ হিসাবে তোমার জিনিস ফেরত দিলাম। নাওরা অনেক খুশি হয়ে যায়। খুশির ঠেলায় নিজ থেকেই নওয়াফকে জড়িয়ে ধরে। তারপর দুজনে মিলে বসে তারা ছোটবেলার নিজ হাতে তোলা ছবিগুলো দেখে, অনেক মজা করে। আজকের দিনটা শুরুটা ভয়ঙ্কর হলেও শেষটা অনেক সুন্দর ছিল। নাওরা আজ তার জীবনের সব সত্যি জানতে পেরেছে, সাথে একজন বিশ্বস্ত মানুষকে পেয়েছে যে তাকে সর্বদা আগলে রাখবে। তার চেয়ে বড় কথা হচ্ছে, নাওরাকে আর তাদের বিয়েটা লুকিয়ে রাখতে হবে না। সে এখন সবাইকে বলতে পারবে নওয়াফ তার স্বামী, তার ভালোবাসা। আজ বেশ কয়েকদিন পর নাওরা ভার্সিটিতে এসেছে। তাকে দেখে রূপারিচি দুজনই চেপে ধরে। কোথায় ছিল এতদিন সে? তাকে তো ফোন দিয়েও পাওয়া যায়নি। নাওরা তাদের দুজনকে সব খুলে বললে রূপা বিরক্ত হয়ে বলে, তোকে তো আগেই বলেছিলাম ওই সিয়াম ছেলেটাকে একটু সুবিধা লাগে না, সবসময় তোর দিকে তাকিয়েই থাকতো। এখন আবার বিয়ে করতে চলে গিয়েছিল, ফালতু ছেলে একটা। রিচিও সাথে তাল মিলায়, রূপা ঠিক বলেছে রে, আসলে সিয়াম ভাইও ভালো না। দেখলি না আমাদেরকে নোট দিল না, তোকেই শুধু দিল। ভেবেছিলাম শুধুই ভালোবাসে হয়তো, কিন্তু ভালোবাসলে খারাপ কথা বলল কিভাবে? ছেলেটা একটা খারাপ। নাওরা নিজেও সম্মতি জানায়। সেদিনের পর মামা তার সাথে একবারও কথা বলেনি, যদিও নাওরার অনেক খারাপ লেগেছে। তবে তার বিশ্বাস নওয়াফ নিশ্চয়ই মামার সকল অভিযোগ মিথ্যা করে দেবে। তখন নিশ্চয়ই মামা আবারও তাকে মেয়ের মতো কাছে টেনে নেবে। তবে মামির মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই। তিনি নাওরার সাথে আগের মতনই ব্যবহার করেন, যেন মাঝখানে কিছুই হয়নি। তাই নাওরা আর ব্যাপারটা ঘাটায়নি, চলুক না, যেটা যেমন চলছে, কোনো সমস্যা তো আর হচ্ছে না। তবে মামি বলেছে মামা নাকি সবসময় নিজের ভুলের কথাই ভাবেন। তিনি সিয়ামের সাথে বিয়ে ঠিক করে কত বড় ভুলটাই না করতে যাচ্ছিলেন, যদিও নওয়াফ সঠিক সময়ে এসে বাঁচিয়ে নিয়েছে। তবুও মামা এখনও নওয়াফকে মানেননি, যদিও নাওরাকে এভাবে বিপদ থেকে বাঁচানোর জন্য একটু মনটা হালকা হয়েছে। আসলে কিছু কিছু পরিস্থিতিতে মানুষের আসল রূপ বেরিয়ে আসে। যেমন সবাই তো আগে ভালো ছিল, নওয়াফ আসায় হঠাৎই লামিয়া তার সামনে শত্রু রূপে ধরা দিল, আর সিয়ামটারও আসল রূপ প্রকাশ পেল। কথায় বলে না, শয়তানের নাম নিতেই শয়তান হাজির। ঠিক তেমনি লামিয়ার নাম নিতেই লামিয়া তার সামনে এসে উপস্থিত হয়। নাওরা কোনো রূপ রিয়াকশন না দিয়ে চুপচাপ বসে থাকে। তবে লামিয়া প্রচুর রেগেছিল। গতরাতেই নওয়াফের বাবা তাদের ফোন করে বিয়ের ব্যাপারে না করে দেয়। এর আগ পর্যন্ত লামিয়া ভেবেছিল নওয়াফ হয়তো নিজের পরিবারের কথা ভেবে হলেও বিয়েতে রাজি হবে, কিন্তু তা তো হলোই না, উল্টো পারিবারিক রিজেক্টও করে দিল। লামিয়াটা সহ্য করতে পারল না। তার মতে সব দোষ নাওরার। কিছু বলবে লামিয়া? লামিয়া তার দিকে রেগে তাকিয়ে থাকতে দেখে নাওরা একটু অবাকই হয়। সে কি করলো আবার? সে তো গত কয়েকদিন ধরে ভার্সিটিতেও আসেনি। তোমার এত বড় সাহস হয় কিভাবে? আমার থেকে আমার নওয়াফকে কেড়ে নেওয়ার সাহস কোথায় পেলে তুমি? তোমার নওয়াফ কি হয় উনি তোমার? আর আমি কোথায় ওনাকে কেড়ে নিলাম? অভিনয় করছো? তোমার জন্যই তো আমার বিয়েটা ভেঙে গেল। আমাদের বিয়ে সে কবে থেকে ফিক্স ছিল জানো? তোমার জন্য আমাদের বিয়েটা ভেঙে গেল। আমি কিন্তু ছাড়বো না তোমায়। সে ধরে রাখতে পারো, সমস্যা নেই, তবে এটা জেনে রাখো আমি কিন্তু কিছুই করিনি। তারপর লামিয়ার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, যা করার তোমার নওয়াফই করেছে, আমার কিছুই করতে হয়নি। বলেই নাওরা একটা মুচকি হাসি দেয়। লামিয়া এতে আরও রেগে সেখান থেকে চলে যায়। লামিয়া চলে যেতেই নাওরা হাসতে থাকে। তবে কথা হচ্ছে, নওয়াফের বাবা কেন বিয়েটা ভাঙলো? নওয়াফ কি তবে তাদের বিয়ের কথা সবাইকে বলে দিল নাকি? কিছুদিন পরেই তাদের ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান। নাওরা এবার অনেক এক্সাইটেড। সে ভাবছে এবার সে অনুষ্ঠানে শাড়ি পরে আসবে। অনুষ্ঠান নিয়ে তার মাথা ব্যথা নেই। তার একটাই ভাবনা, সে এবার শাড়ি পরে এসে নওয়াফকে চমকে দেবে। নিশ্চয়ই নওয়াফ তার দিকে হা করে তাকিয়ে থাকবে। এসব ভেবেই নাওরা অনেক খুশি হয়ে যায়।
এর মাঝে নওয়াফের মায়ের সাথে নাওরার কয়েকবার কথাও হয়েছে। নাওরাকে বারবার বাসায় যেতে বলেছেন তিনি, কিন্তু নাওরার অনেক লজ্জা লাগে এখন। আগে তো মেয়ের বান্ধবীর বড় বোন হিসেবে গিয়েছিল, নওয়াব ছাড়া আর কেউ তখন বিয়ের ব্যাপারটা জানতো না। কিন্তু এখন তো মাহমুদা বেগম নিজেই জানেন তাদের বিয়ের ব্যাপারটা, তাই তার বেশি লজ্জা লাগে। আগেরবার গিয়ে গ্লাস ভেঙে আসছিল, এবার না জানি আবার কোন গন্ডগোল করে আসে।